ভাত রান্নার মতোই সহজ হচ্ছে আজকের এই কাচ্চি বিরিয়ানি রান্না। যেই রেগুলার মশলাগুলো সবসময় আমাদের কিচেনে থাকে ওই মশলাগুলো দিয়েই আজকে এই কাচ্চি বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করেছি। তো এর জন্য হচ্ছে প্রথমেই এখানে একটা পাত্রে 2 কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি। চাইলে এখানে চিনি গুঁড়ো পোলাওয়ের চালটাও নিতে পারবেন। চালটাকে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর হচ্ছে কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য এখানে মুরগির মাংস নিয়েছি 600 গ্রামের মতো। আমি ঠিক চাল যতটুকু নিয়েছি তার থেকে একটু বেশি মাংসটা নিয়েছি। এখন এই মাংসটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়া দিচ্ছি আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চামচ দিচ্ছি জিরার গুঁড়া আর 1 চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া। সামান্য একটু করে দিয়ে দিচ্ছি জয়ফল আর জয়ত্রীর গুঁড়া। 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আর সাথে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ আর কালো গোলমরিচ। হাফ কাপের মতো ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1/4 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। 7-8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বেরেস্তা ভাজা তেল দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের থেকে একটু বেশি তেল আছে। এখন এই সব মশলাগুলো মাংসটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আজকের এই কাচ্চি বিরিয়ানি রান্নাতে এক্সট্রা অন্য কোনো মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র একটু গরম মশলা দিয়েছি আর একটু জয়ফল আর জয়ত্রীর গুঁড়া দিয়েছি। আর এই মশলাগুলো আমাদের সবার কিচেনেই থাকে। মশলার সাথে মাংসটা যখন খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে তখন এখানে 2টা আলু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, ওইটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরেও মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে 1 কাপ নিয়েছি লিকুইড মিল্ক, এখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে হাত দিয়ে নেড়েচেড়ে এভাবে করে একটু মিশিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এই পাতিলটাকে আমি চুলায় বসিয়ে দিব। চুলার একদম মাঝারি আঁচে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর ততক্ষণে হচ্ছে বিরিয়ানির জন্য আমরা রাইসটা রান্না করে নিব। একটা পাত্রে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি আর তার সাথে 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। সাথে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ আর 1 চামচের মতো দিয়ে দিচ্ছি শাহি জিরা। আর যে বাসমতি চালটাকে আগেই ভিজিয়ে রেখেছিলাম ওই চালটাকে হচ্ছে এখন পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এই চালটাকে 80%-এর মতো সিদ্ধ করে নিচ্ছি। এর থেকে বেশি রান্না করা যাবে না, বাকি রান্নাটা দমে করে নিব। চালটা 80%-এর মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর চালটাকে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে মাংসটাও কিন্তু আমাদের কষানো হয়ে গিয়েছে। এখন এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ঝোলটা যখন ঠিক এরকম পর্যায়ে থাকবে তখন এখানে দিয়ে দিচ্ছি 80%-এর মতো সিদ্ধ করে রাখা রাইসগুলো। বাকি যে হাফ কাপ লিকুইড মিল্ক ছিল ওই মিল্কের সাথে 2 টেবিল চামচ ঘি মিশিয়ে নিয়েছি, ওইটা উপর দিয়ে দিচ্ছি। এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না। 1 চামচের মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি আর এখন উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি।